বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কচুরলতি যাচ্ছে। কচুরলতি সাধারণত এক ধরনের সবজি। এটা মুখরোচক খাবার। এটি শুটকি দিয়েও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, ইলিশ মাছের সঙ্গেও রেঁধে খাওয়া যায়। চট্টগ্রামের একটি কারখানায় কিভাবে প্রক্রিয়াজাত করে এবং কিভাবে তারা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেই বিষয়টি এখন আমরা জানতে চাইব। দেশের প্রত্যন্ত অঞ্চল যেটা বলে খুলনা, যশোর, তারপরে কুমিল্লা, ময়মনসিংহ, এই সাইড থেকে মূলত এই মাছগুলো আসে। এই চিকন লতি বলি, মোটা লতি বলি, দুই ধরনের লতি হয়। কিছু যায় ইউরোপে চিকন, আর একটু মিডল ক্লাস যেটা, এটা সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, এভাবে যাচ্ছে। আপনি বলছেন যে লতি দু ধরনের, একটা মোটা লতি আর একটা চিকন লতি। তো সাধারণত কোন লতিটার চাহিদা বেশি বা দাম কোনটার কম বা বেশি? চিকন লতিটা আসলে অ্যাকচুয়ালি দাম অনেক বেশি, প্রায় 20-50 সেন্ট বেশি। আর মোটা লতিটা হলো যে একটু দাম কম। এটা মিডল ক্লাস যারা আমাদের দেশের ওয়ার্কার আছে, সৌদি আরব, বাহরাইন, দুবাই, আদার মিডল ইস্ট অন্যান্য কান্ট্রি গুলোতে, এগুলোতে একটু কম রেঞ্জের মালটা বেশি খায়। আর ইউরোপও খায়, বাঙালিরা খায়, বাট ওটা একটু ভালো কোয়ালিটি দিতে হবে। কোন দেশে সবচেয়ে বেশি এই লতির, কচুর লতির চাহিদা? সব দেশে আছে, তবে আমরা অনেক দিন যাবত এটা করতেছি। আজকে থেকে 10 বছর, মিনিমাম 10 বছর থেকে আমরা এক্সপোর্ট করি। এটা বৈদেশিক মুদ্রা আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। সবজি আমরা ছাড়া সব মাছ ফিশারি যারা আছে সবাই করে, এবং ফ্লাইটও যায়, বাইরে প্রতিদিন যায়। ইউকেতে, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে, আমি সৌদি আরব থেকে আসছি, সব ধরনের সবজি 5 টন, 7 টন, 8 টন, এভাবে 2-3 পার্টি পাঠায় আমার জানা মতো। বছরে কত টন সবজি পাঠান? এর মধ্যে এই সবজিগুলো কোন কোন ধরনের সবজি, আর কচুরলতি কি পরিমাণ যায়? সবজির ভিতরে অনেক নানান ধরনের সবজি আছে। কচুরলতি, সিমের বিচি, কাঁঠালের বিচি, তারপরে সাতকরা, তারপরে ভেন্ডি, আর এর ভিতরে আছে কচুরমুখী। এই যাবতীয় সবজিগুলা ভাইয়ারের চাহিদা অনুসারে যেটা যেটা যায়, লাল শাক, বিভিন্ন ধরনের শাক সবজি, অনেক সবজি বাংলাদেশ থেকে যায়। সবজি রপ্তানি করার ক্ষেত্রে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করেন, বা ধরেন কোনো ধরনের প্রবলেমই যদি না থাকতো তাহলে বিদেশে কি পরিমাণ সবজি রপ্তানি করে আপনারা কত বেশি রপ্তানি আয় করতে পারতেন? কারণে যেমন বন্যায় কচুরলতি নষ্ট হয়ে গেছে। কুমিল্লা অঞ্চলে যা লতি ছিল, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এই সাইডের লতিগুলো সব নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এক্সপোর্ট টাফ হয়ে গেছে। আমাদের সাথে কম্পিটিটর আছে ইন্ডিয়া। ইন্ডিয়া যেহেতু প্রাইস কম, আমাদের এখান থেকে যাবে না। সবজি ইন্ডিয়া থেকেও যায়, সব সবজি যায়। আমরা ইউকেতে দেখে আসছি, আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্ট স্টোরগুলো আছে, বাংলাদেশ থেকেও যাচ্ছে, আদার অন্য কান্ট্রি থেকে আসছে। বাংলাদেশের সবজি খুব চাহিদা আছে। বাংলাদেশের সবজিটা প্রাকৃতিক, প্রাকৃতিকভাবে যেটা এটা। আর অন্যান্য সবজিগুলা ধরেন ই করে আপনার এটাকে হাইব্রিড করে, সেটা মান এত বেশি ভালো থাকে না, খেয়ে স্বাদ পায় না। সেই কারণে আমাদের বাংলাদেশের সবজিটার চাহিদা অনেক বেশি। আপনারা বছরে কত টন লতি বিদেশে রপ্তানি করেন এবং কোন দেশে সবচেয়ে লতি বেশি খায়? আমরা অ্যাকচুয়ালি লতি ধরেন 50 থেকে 100 টন, সিমের বিচি 100 থেকে 200 টন, আর আদার অন্যান্যগুলা কোয়ান্টিটি কম, সব সবজি যায়। লতি কোন দেশে সবচেয়ে বেশি খায়? লতি অ্যাকচুয়ালি বেশি খায় হলো ইউকেতে। ইউকেতে বেশি খায়, মানে ইংল্যান্ডের মানুষ? হ্যাঁ, ইংল্যান্ডে বেশি খায়। আর সিমের বিচি খায় সৌদি আরব বেশি। আচ্ছা, তো এখন 1 কেজি কচুরলতি বিদেশে কত বিক্রি হয়? এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রাইসের উপরে। আমরা যদি কম প্রাইস পাই, এটা তো আমি শুধু একা না, আর অন্যান্যরা আছে, এটা খুব কম্পিটিশন মার্কেট। ধরেন আমরা 10 সেন্ট 20 সেন্ট এরকম লাভ করি আমরা প্রাইসটা দিয়ে। বাংলা টাকায় যদি বলেন, বাংলা টাকা 1 কেজি লতি যদি আপনারা যেটা প্রসেস করে পাঠান, এগুলো যদি আমি সৌদি আরবের রিয়াদ থেকে বা আমি মক্কা মদিনা থেকে যদি কিনতে যাই, তাহলে কত টাকা দিয়ে 1 কেজি লতি কিনতে হবে? সৌদি আরবের রিয়ালে বলতে পারবো না। আমরা $1.70 থেকে $2 পর্যন্ত আমরা সেল করি, মানে প্রতি কেজি। আর ইউকেতে আমরা সেল করি $2.20 থেকে 30, 40, $2.50, 2.30, 50 পর্যন্ত করি, $2.50 পর্যন্ত। লতির ক্ষেত থেকে লতি আনা পর্যন্ত এবং জাহাজে তুলে দেওয়া পর্যন্ত যে প্রসেস,
এই প্রসেসটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। তাহলে যে আমরা ভাইয়ার থেকে যে রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমরা সাপ্লায়ারদেরকে অর্ডার দিই। অর্ডার দেওয়ার পরে আমরা বলি যে এটা তুমি আমাকে ফাইনাল রেডি ফর কুক সুন্দর করে সিলে 2 ইঞ্চি কেটে আমার ফ্যাক্টরিতে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আমরা ওদেরকে প্রাইস দিয়ে দিই। এরপরে আমাদের প্রসেস স্টার্ট। প্রথম আমরা ঢুকাবো ফ্যাক্টরিতে, গাড়িটা ঢুকানোর পরে সিল ওয়াটার ওয়াশ করব, পানিটা একদম পরিষ্কার হয়ে গেলে প্যাকেট করব, প্যাকেট করে ব্লাস্টে দিব। ব্লাস্টটা কি? ব্লাস্ট হচ্ছে -40 ফ্রিজিং চার্ট, ফ্রিজিং হবে এটা। জি এটা ব্লাস্ট ফ্রিজার বলে। জি। আর এটা ব্লাস্ট ফ্রিজারে -40টা হওয়ার পরে আমরা ভাইয়ারের রিকোয়ারমেন্ট হিসাবে ওয়েট করি, প্যাকেট করব। প্যাকেট করার পরে আমরা দেন শিপমেন্ট রেডি, শিপমেন্ট করে দেবো। তারপরে এই হলো প্রসেস। শীতাতপ নিয়ন্ত্রিত যেসব কন্টেইনার একটা হ্যাঁ, yes. নির্দিষ্ট তাপমাত্রার ওই কন্টেইনারে -18। হ্যাঁ -18, তো ওটা আপনারা বন্দরে পাঠান, বন্দর থেকে সমস্ত প্রক্রিয়া শেষ করে জাহাজে তোলা হয়, এবং এটা একদম সৌদি আরব কিংবা আরব আমিরাত অথবা ইংল্যান্ডে যাওয়া পর্যন্ত ওই শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেই থাকে। ব্যবস্থা ভিতরে থাকবে। লতি রপ্তানি করার ক্ষেত্রে আমাদের কি কি সুযোগ রয়েছে? আমরা কচুরলতিটা ইম্পোর্ট করে প্রতি বছর অনেক বৈশ্বিক মুদ্রা আমরা অর্জন করি, কিন্তু আমাদের সরকার কিছু নীতি যদি সহজ করে দেয়, ওয়ান স্টপ সার্ভিসের মতো আমরা আরো প্রচুর টাকা আমরা ইনকাম বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। শিপমেন্টের সমস্যা, ডিউটি আমরা শিপমেন্ট করতে পারি না অনেক সময়, অনেক কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদের সময়টা বেশি ক্ষেপণ হয়। এই জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করে দিয়ে রপ্তানিটাও বাড়বে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের সহায়ক হবে।